নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখো আমি রান্না করতে চলে এসেছি সোজা। সকাল থেকে আর সেরকম কিছুই শেয়ার করা হয়নি, সেরকম কিছুই কি মানে কিচ্ছু শেয়ার করা হয়নি, কিন্তু এদিকে আমি রান্না করে নিচ্ছি। দেখো এই যে পেঁপে দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, পালং শাক দিয়ে করব মাছের ঝোল। মানে আমি যে আগের দিন মাছ দেখিয়েছিলাম ওর মধ্যে কয়েক পিস রাখা ছিল, ওটা দিয়ে করব ঝোল। আর এটা করব ডাঁটা, সজনে ডাঁটা পোস্ত। আর কিচ্ছু করবো না, কেননা মা বাড়িতে নেই। আর কী বলো তো, খাওয়ার অতটা মানে সেরকম মা থাকলে একটু এটা ওটা বাটা বুটি মানে এইসব হয়, কিন্তু মা যখন নেই আমরা এটা করেই খেয়ে নেব। আর করে নিচ্ছি, দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো আগের দিনের আনা মাছ ছিল, তো মাছগুলো ভাজা করে নিয়ে মানে সব রকমই মিশিয়ে মাছ রেখে দিয়েছিলাম। আর এখানে করব পাতলা, মানে একদম ঝোলটা একদম পাতলা। আর পালং শাক দেবো। আমি ফার্স্ট টাইম মাছের মধ্যে কিন্তু পালং শাক দিয়ে রান্না করছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর দেখো তোজো চলে এসছে স্কুল থেকে। চলো চলো চলো, আচ্ছা ঠিক আছে, চলো রাখো, সব হাতে রাখো, সব হাতে রাখো। আজকে পিটি করালো তো? হোয়াইট ড্রেসটা নোংরা তো পুরো হয়ে গেছে। কি করে নোংরা হয়েছে? ড্রেসটা খুলে যাচ্ছে। হুম, নোংরা মাটিতে। আজকে কি করালো খাতাতে, কপিতে? তাহলে বিফোর আফটার তাও করালো না, তো কি করালো বলো? 11 স্পেলিং। হ্যাঁ, ওটা আমি সবটা পারলাম না, আমি দুটোই পারলাম। দুটোই পারলি? কেন পারলি না? আমি জানি না কেন? আমি দুটোই পারলাম। কেন দুটো পারলি? জানি না তো। তো ড্রেস করলো, ড্রেস করলো, তাড়াতাড়ি মিস আসবে। স্নান করে খাওয়া দাওয়া করে মিস আসবে এখন বেটা, তাড়াতাড়ি। এটা কি মিট? হ্যাঁ ওটা তোজোর বদমাশি তো দেখলে। আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে, তো মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্তটা করব। তো মাছের ঝোলটা যেটা বলছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে সায়নও চলে এসেছিলো। আমার রান্না কমপ্লিট হয়েই গেছিলো, তারপর সায়ন চলে এসেছিলো। তো সায়নকেও একটু আজকে শেয়ার করে নিলাম স্কুল ড্রেস পরে। আর সায়ন কী বলো তো, স্কুল ড্রেসে দেখবে যেটা মানে কথা বলছিলাম, ওর যে স্কুল ড্রেসে কোট আছে, তো কোটটা ওর নেওয়া হয়নি, পয়সা দেওয়াও ছিল কিন্তু আনতে যায়নি না কি, যাই হোক নেওয়া হয়নি। তো এদিকে সায়ন আস্তে আস্তে তো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু ডাঁটা আর আলু দিয়ে পোস্তটা করব, তার মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে একটু পোস্তটা দেখবে ভালো লাগে। আমি আলু পোস্ত করলেও কিন্তু পেঁয়াজ টমেটো দিই, আজকে আমি টমেটো দিইনি। আর পোস্তটা এখানে প্রথমে একটু শুকনোভাবে পেস্ট করে নেওয়ার পরে তারপর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, তো ভালো পেস্টটা মানে খুব সুন্দর হয়ে গেছে। আর রান্নাটাও কি কি করে নিয়েছি একটু দেখে নাও তোমরা। এই দেখো পালং শাক দিয়ে, মাছ দিয়ে, মূলো দিয়ে, পেঁপে দিয়ে পাতলা ঝোল, আর আর করে নিয়েছি আর ডাঁটা পোস্ত, ব্যাস। আর এই যে সায়ন চলে এসছে এখানে। না ছোটই বানিয়েছিস? হ্যাঁ, আর জ্যাকেট পরে আজকাল স্কুল যাচ্ছিস, তোকে তো আর কোট হলোই না। তাই কোটের পয়সাটা ফেরত দেবে না কেন? এ মা, তো তুই তো টাকা দেওয়া আছে 1000 টাকা। টাকাটা তো দিয়েছিস। 1000 টাকা কোথায়? কত দিয়েছিস? 500 টাকা। তো 500 টাকা দিয়েছিস, টাকা ফেরত দেবে না? না। এ বাবা, তারপর নিয়ে নি। এখন আর কি বলবে, এখন কিছু গেল না। ফেরত। আর এদিকে দেখো ডাটা পোস্তটা যে করে নিয়েছি, ওইখানে করতে করতে সায়ন চলে এসেছিলো, তোমাদের থেকে দেখাতে দেখাতেই সায়ন চলে এসেছিলো। তো ডাটা পোস্তটা আর মাছের ঝোলটা তো তোমাদেরকে দেখালামই, কিন্তু ডাটা পোস্তটা খেতে দারুণ হয়েছিল। তারপরে আমি সোজা চলে গেছিলাম একটু নিচে জল ভরতে। তো জল ভরতে ডাইরেক্ট পাইপের লাইনের জল। আর এখানে একটু যেগুলো আমার চাষের জমিটাকে তোমাদের সাথে, ছোট্ট একটা জমি চাষে, মানে সেখানে একটু এই যে বেগুন লঙ্কা সব কিছু লাগিয়েছি, লঙ্কা চারাও করেছি। আর কলা গাছ আছে, দেখো ওই কর্নারে দুটো কলা গাছ আমি বাড়ি থেকে কিনে এনে নার্সারি থেকে লাগিয়েছি। তো গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমি সারও কিনে এনে নিয়েছি। দেখো ওইটুকু সারের দাম হচ্ছে গিয়ে 100 টাকা। এখানে ছোট ছোট 2 বস্তা সার আছে, একটুখানি দেখলে তোমাদের মানে রাগও ধরবে, কিন্তু কিচ্ছু করার নেই, এখানে কোথায় পাবো। আর এই যে আমি বালতিতে জল ভরে রাখলাম, সায়ন এসে নিয়ে যাবে। তো এখান থেকে সোজা বিকেলে চলে গেলাম আমরা একটু হাঁটতে। হাঁটতে গিয়ে দেখো, হাঁটতে গিয়ে রিলস বানাচ্ছি আমি আর বৌদি, এই আমাদের কাজ আর কি। তো হাঁটতে যাওয়া তো না, একটু আড্ডা আর কি মারা এইসব।
তো হেঁটে বাড়িতে আসতে সন্ধে হয়ে গেছিলো, সন্ধেতে একটু সন্ধে টন্ধে দিয়ে একটু চা খেয়ে, লাল চা খেয়ে নিয়ে যে রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কেননা পুচকোটাকে একটু পড়তে বসাবো, পরীক্ষা চলেই এসছে, তো রুটি তো হয় না, পরোটা, তো একটু তেল দিয়ে বুলিয়ে রেখে দিই, তো রাতের এই পরোটা করলেই আর একটুখানি ভাবছি ফুলকপি টপি ভাজা করব, যাই হোক করে নেব, তো দিয়ে খাবে, কেননা মাছের তরকারি দিয়ে আর রুটি খাবে না ওরা। আর এমনি ঝোলা গুঁড়ো আছে, পরোটা ওরা কিন্তু সবাইরা আমাদের যে ঝোলা পাটালি গুঁড়ো ওটা মানে খেজুরের গুড়, ওটা দিয়ে খেতে ভালোবাসে। আর তোজোর একটু বদমাশি দেখে নাও তোমরা, দেখে নিয়ে ভিডিওটা এখানে শেষ করব। জেরি ওকে পেলে খুব খুশি, আর এরকম করে মানে শুধু চাইবে, মানে মুখ দিয়ে বলতে তো পারে না, জড়িয়ে ধরে মুখ দিয়ে শুধু ওকে মানে খেলো, আমার সাথে খেলো, এটাই হচ্ছে জেরির মানে বক্তব্য। তো ওদিকে যেতে যেতে আর তোজো শুদ্ধ ওকে মানে দুজনা একসাথেই বড় হয়েছে, তো জেরিকে যখন ছোট এনেছিলাম তোজোও ছোট ছিল, তো একসাথে বড় হয়েছে জেরি ওকে দেখে, তো মানে ওকে দেখলেও পাগল হয়ে যায়, এত খেলবে এত খেলবে। তো সেটাই একটু খেলাটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আর যারা নতুন দেখছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যারা করে নিচ্ছে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো এতটা, বাই।